নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন এসডিও অফিস থেকে কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্যান্সেলেশন লিস্টও ওয়েবসাইটে পাবলিশ করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু এটা করা হচ্ছে। বিভিন্ন জেলার এসডিও অফিস থেকে কিন্তু আমি দেখছি যে কন্টিনিউয়াসলি ডাটাগুলো আপডেট হচ্ছে। আর এখানে এই যে ক্যান্সেলেশন লিস্ট, এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরই সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে। আদারওয়াইজ আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে চেক করছেন যে আপনার সার্টিফিকেটটা ভ্যালিড রয়েছে কিনা বা ভেরিফাইড রয়েছে কিনা, ডাটা ম্যাচ রয়েছে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ। ওটা কিন্তু কোনো ধরনের রিভেরিফিকেশন প্রসেস নয়। সেটা কিন্তু আগেও আপনাদেরকে আমি বলেছি। তো এখানে যে ক্যান্সেলেশন লিস্টগুলো পাবলিশ করা হচ্ছে, এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের সার্টিফিকেটগুলোই কিন্তু এখানে অফিসিয়ালি ক্যান্সেল করা হয়েছে। তো এখানে কাদের ক্যান্সেল করা হচ্ছে? তো এখানে দেখুন, যারা প্রপার ডকুমেন্ট জমা না দিয়ে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে বিভিন্নভাবে সার্টিফিকেট এখানে বানিয়েছে, তাদের সার্টিফিকেটগুলোই কিন্তু এখানে রিভেরিফিকেশনে যখন স্ক্যানিং করা হচ্ছে তখন কিন্তু ধরা পড়ছে এবং সেগুলোই কিন্তু ক্যান্সেল করা হচ্ছে। আদারওয়াইজ আপনি যদি প্রপার ডকুমেন্টেশনের সাথে সার্টিফিকেট বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। ওয়েবসাইটে যদি আপনার সার্টিফিকেটের ডিটেলস নাও দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো ধরনের দরকার নেই। এই যে ক্যান্সেলেশন লিস্ট, এই ক্যান্সেলেশন লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট পুরোপুরি ক্যান্সেল। তো এখানে দুই ধরনের হতে পারে। এক হতে পারে যারা প্রপার ওয়েতে সার্টিফিকেট বানিয়েছে তাদের নামও কিন্তু এই লিস্টে থাকতে পারে। যদি থাকে তাহলে আপনি কি করবেন? ইমিডিয়েটলি আপনার নিকটবর্তী যে এসডি অফিস রয়েছে বা বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে সাপোর্টিং ডকুমেন্ট, মানে সার্টিফিকেট বানানোর সময় যে সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করেছিলেন সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে ইমিডিয়েটলি কিন্তু আপনি এসডি অফিস বা বিডিও অফিস যেখানে আপনি জমা করেছিলেন সেখানে গিয়ে যোগাযোগ করুন। আদারওয়াইজ কিন্তু আপনি সেই সার্টিফিকেট, আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন না। তো ইমিডিয়েটলি আপনি সেটা করবেন। তো একটা জিনিস বলে দিই, এখানে যে সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম দুয়ারে সরকার থেকে কিছু সার্টিফিকেট এখানে হয়েছিল। তাছাড়া এখানে আরো কিছু সার্টিফিকেট আগেও তৈরি হয়েছিল। তো এখানে এই যে সমস্ত সার্টিফিকেটগুলো ইলিগাল ওয়েতে বানানো রয়েছে, এই সমস্ত সার্টিফিকেটগুলো যারা ইউজ করছে, এখনো পর্যন্ত ইউজ করবে ভাবছে, এবং সেগুলো ইউজ করে যদি আপনি কোনো গভর্নমেন্ট জবের আশা করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা ভুল করছেন। আপনি যদি জব পেয়েও যান সেক্ষেত্রে কিন্তু যখন স্ক্যানিং হবে আপনার জব কিন্তু চলে যাবে এবং আইনানুগ ব্যবস্থা কিন্তু আপনার উপরে নেওয়া হতে পারে। সেটা কিন্তু 14 তারিখের যে লিস্ট, 14 তারিখের যে নোটিশ বেরিয়েছিল সেই নোটিশে কিন্তু প্রপার ওয়েতে সেই জিনিসটা কিন্তু দেওয়া রয়েছে। সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি। তো আপনার কাছে যদি এরকম ধরনের কোনো ফেক সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এটাই ভালো হবে যে সেটা কিন্তু আপনি আপনার কাছে রেখে দিন, কোনো জায়গায় ইউজ করার দরকার নেই। ইউজ করলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন। তো আসুন দেখে নিই, এখানে দুটো লিস্ট পাবলিশ হয়েছে, কাদের কাদের নাম এখানে রয়েছে। তো যাদের নাম রয়েছে তাদের সার্টিফিকেট পুরোপুরি ক্যান্সেল। ওয়েবসাইটে যেগুলো আপনি দেখছেন সেগুলো সম্পূর্ণ একটা মিথ, সেগুলো কিন্তু কোনো ধরনের রিভেরিফিকেশন প্রসেস নয়। তো আসুন দেখে নিই এখানে কাদের কাদের নাম রয়েছে। আর আমি বলে দিলাম যাদের যাদের নাম এখানে রয়েছে অথচ আপনার সার্টিফিকেটটা প্রপার ওয়েতে বানানো, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েটলি আপনার নিকটবর্তী এসডিও বা বিডিও অফিসে যেখানে আপনার ডকুমেন্ট সাবমিট করেছিলেন সেখানে কিন্তু যোগাযোগ করুন। আদারওয়াইজ কিন্তু পরে গেলে সমস্যা হতে পারে। এখনই কিন্তু এখানে নাম পাবলিশ করা হয়েছে, আপনাকে এখনই কিন্তু সেখানে যেতে হবে। তো আসুন দেখে নিই যেখানে কার কার নাম এখানে রয়েছে। তো এখানে ফার্স্ট যার নাম রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট নাম রয়েছে মুন্সি মুর্মু। তো এখানটায় দেখছেন যে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যে সার্টিফিকেটটা ক্যান্সেল হয়েছে এটা কিন্তু এসটি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, এবং যেটা এখানে আপনি দেখছেন এখানে মালদা এসডিও থেকে এখানে সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা, নেক্সট আপনি যদি দেখেন সেক্ষেত্রে তার নাম রয়েছে মারিনা মুর্মু, এবং এর কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়া রয়েছে। এটাও এসটি সার্টিফিকেট, এটাও আগেরটাও এসটি সার্টিফিকেট ছিল, এটাও এসটি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু মালদা এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা, 3 নম্বরে যদি আপনি দেখেন সেক্ষেত্রে তার নাম এখানে আপনি দেখছেন, এটা হচ্ছে সরস্বতী মুর্মু, এবং তার সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়া রয়েছে, এবং আপনি এখানে দেখছেন যে এটাও কিন্তু এসটি সার্টিফিকেট। আর এটা কে ক্যান্সেল করেছে? এটাও কিন্তু মালদা এসডিও থেকে কিন্তু এখানে ক্যান্সেল হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন এখানে ম্যাক্সিমাম সার্টিফিকেটগুলো যেগুলো রয়েছে এই লিস্টটাতে সেটা কিন্তু এসটি সার্টিফিকেট, এবং এগুলো মালদা এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। 4 নম্বরে এখানে যার নাম রয়েছে ধানি সরেন, এখানে তার সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, এটা এসটি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু মালদা এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। 5 নম্বর এখানে আপনি দেখছেন যার নাম রয়েছে সেটা হচ্ছে বিনা সরেন, তার সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়া রয়েছে, এবং এটাও কিন্তু এসটি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু মালদা এসডিও থেকে
এটা ক্যান্সেল করা হয়েছে। তো আপনি যদি মালদা থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আপনি দেখছেন যে এখানে যত সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, তো ম্যাক্সিমাম সার্টিফিকেট কিন্তু এখানে সব সার্টিফিকেটগুলোই কিন্তু এখানটায় মানে এই লিস্টটাতে সব সার্টিফিকেটগুলোই এসটি সার্টিফিকেট এবং সবগুলোই কিন্তু মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে। তো আসুন দেখে নিন নেক্সট লিস্ট যেটা রয়েছে সেটা কাদের কাদের নাম রয়েছে এই লিস্টে। তো এখানে ফার্স্ট যার নাম রয়েছে আপনি দেখছেন এটা দেবরাজ বিশ্বাস, তার সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানটায় দেওয়া রয়েছে এবং এটা এসটি সার্টিফিকেট। আর আপনি দেখছেন টাইটেলটা হচ্ছে দেবরাজ বিশ্বাস বাট সার্টিফিকেট এসটি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। এটা প্রপার একদম ফেক সার্টিফিকেট, এটা কিন্তু সম্পূর্ণ ফেক সার্টিফিকেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বিশ্বাস টাইটেল এসটি কোনোদিন হতে পারে না আমার যতদূর মনে হয়। আর এখানে রানাঘাট এসডিও থেকে কিন্তু সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। নেক্সট সার্টিফিকেট যেটা নেক্সট নাম এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সুচরিতা মণ্ডল। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এর সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে এবং এটা এসসি সার্টিফিকেট এবং ক্যান্সেলড বাই বসিরহাট এসডিও। তো এটা বসিরহাট এসডিও আমাদের এসডিও অফিস থেকেই কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। তো আমি উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু মানে থাকি, আর এখানে থেকে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বসিরহাট এসডিও থেকেই কিন্তু আমি বিভিন্ন কাজবাজগুলো আমরা করে থাকি। তো আমাদের এসডিও অফিস থেকে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি আপনাদের যে নামগুলো দেখালাম আগে এখানে 5টা ছিল, আর এখানটায় কিন্তু 2জনের নাম রয়েছে। তো আগেও কিন্তু কিছু সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছিল এসসি সার্টিফিকেট, সেগুলো বসিরহাট এসডিও থেকে কিছু সার্টিফিকেট ক্যান্সেল হয়েছিল এবং ডায়মন্ড হারবার থেকে কিন্তু একটা না দুটো সার্টিফিকেট ক্যান্সেল হয়েছিল, বসিরহাট থেকে ম্যাক্সিমাম হয়েছিল। এই লিস্টে আমি দেখছি এখানে ম্যাক্সিমাম সার্টিফিকেট কিন্তু মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে এই যে সার্টিফিকেটগুলো রয়েছে এদের সার্টিফিকেটগুলোই কিন্তু পুরো পার্মানেন্টলি ক্যান্সেল। যদি এরা এদের সার্টিফিকেট কোনো জায়গায় ব্যবহার করতে যায় সেটা কিন্তু ইনভ্যালিড দেখাবে। আর এখানে যদি আপনার নাম না থাকে তাহলে এখনো পর্যন্ত আপনার সার্টিফিকেট কিন্তু ভ্যালিড রয়েছে। তো অযথা ভয় পাওয়ার দরকার নেই। ওই অনলাইনে যে চেকটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ। ওখানে কিন্তু আপনার ডাটাটাকে চেক করা হচ্ছে। আপনি ফর্ম ফিল আপের সময় যে ডাটাটা মানে যে ফর্মটা ফিল আপ করেছিলেন এবং যে ডকুমেন্টগুলো সেখানে জমা করেছিলেন সেই ডকুমেন্ট বা সেই ডেটাটা আগে থেকেই ওয়েবসাইটে ছিল এবং এখন যখন আপনি আপনার সার্টিফিকেটের নাম্বার দিয়ে সেখানে চেক করছেন তো সেই ডাটার সাথে আপনার সার্টিফিকেটের নাম্বার ম্যাচ করছে বলেই কিন্তু ওখানে ডাটা ম্যাচ বা ভেরিফাইড সেটা দেখাচ্ছিল। সেটা নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন যে আসলে এই সার্টিফিকেটগুলোই ক্যান্সেল, ওই যে আপনারা চেক করছেন ওটা কিন্তু কোনো ধরনের ক্যান্সেল নয়। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের লেজিট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।